2025 সালে সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রয় করার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। ধান বিক্রয় করার জন্য আপনি আপনার নাম কিভাবে বা কোথা থেকে নথিভুক্ত করতে পারবেন, নথিভুক্ত করার জন্য ডকুমেন্টস আপনাদের কি কি দিতে হবে, সর্বোচ্চ কত পরিমাণের ধান আপনি বিক্রয় করতে পারবেন, ধানের মূল্য আপনারা কত টাকা পাবেন। পাশাপাশি ভিডিওর শেষে ভাগ চাষিদের জন্য একটি বোনাস ইনফরমেশন রয়েছে, সেটাও আপনাদেরকে জানাবো। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল। আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সরকারকৃত সহায়ক মূল্যে ধান সংগ্রহ। আপনি কি ধান বিক্রয় করতে চান? সঠিক গুণমানের ধান দিন, ন্যূনতম সহায়ক মূল্য নিন। এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল 2300 টাকা। আর সিপিসি বা মোবাইল সিপিসিতে ধান বিক্রি করলে বাড়তি 20 টাকা উৎসাহ মূল্য পাবেন, অর্থাৎ মোট 2320 টাকা আপনারা পাবেন। নিবন্ধীকরণের বা রেজিস্ট্রেশনের জন্য আপনারা সরাসরি ePADI.wb.gov.in এই পোর্টালে গিয়ে কম্পিউটার বা মোবাইলে নিজেরাই আবেদন করতে পারবেন, বা নিকটবর্তী সিপিসি বা বাংলা সহায়তা কেন্দ্র বা খাদ্য পরিদর্শকের দপ্তরে আপনারা যেতে পারেন। নিবন্ধীকরণের জন্য প্রয়োজন যে সমস্ত নথি সেগুলি হলো ভোটার কার্ড, আধার কার্ড, আইএফএসসি নাম্বারযুক্ত ব্যাংক পাসবই, মোবাইল নাম্বার অবশ্যই আধারের সাথে যুক্ত থাকতে হবে, জমির নথি কৃষক বন্ধুতে থাকলে বা স্বঘোষণাপত্র যদি কৃষক বন্ধুতে নাম না থাকে, বা অনিবন্ধিত বর্গাদারের জন্য আপনার রেজিস্ট্রেশন ইনঅ্যাক্টিভ দেখালে আপডেট লিঙ্ক থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রমাণীকরণ আপনারা করতে পারবেন। কৃষক বন্ধু পোর্টালে অনিবন্ধিত ভাগচাষিরাও জমি সংক্রান্ত স্বঘোষণাপত্র দিয়ে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন সফল হলে ePADI.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ফার্মার সেলফ শিডিউলিং মেনু এর মাধ্যমে আপনি ঘরে বসেই যে কোনো ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রির দিন ও সময় ঠিক করতে পারবেন। 24-25 খরিফ বিপণন মরশুমে একজন চাষি সর্বোচ্চ 90 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন, কিন্তু এটা নির্ধারণ করবে আপনার কৃষক বন্ধু পোর্টালে দেওয়া তথ্য, চাষযোগ্য জমির পরিমাণ ও উৎপাদিত ধানের পরিমাণের উপর। ক্রয় কেন্দ্রে ভালো ধান দিন এবং রেশনে ভালো চাল নিন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম এই 2025 সালে যদি আপনারা সরকারি ধান ক্রয় কেন্দ্রে আপনাদের ধান বিক্রয় করতে চান, তাহলে আপনাদের কি কি করতে হবে, কত টাকা মূল্য আপনারা পাবেন, সর্বোচ্চ কত পরিমাণের ধান আপনারা বিক্রয় করতে পারবেন, আর কি কি নথি আপনাদের প্রয়োজন আছে নাম নথিভুক্ত করার জন্য। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।